নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। সবাই খুব ভালো আছো তো? আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মুড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি। ইলিশ মাছের মুড়োগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই আর দেখালাম না। এবারে কড়ার মধ্যে 2-3 চামচ সর্ষের তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে একটু ভেজে নিলাম। এদিকে সমস্ত সবজিগুলো আমি নিয়েছি, সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। উচ্ছে কেটেছি আলু আর কুমড়ো আর পেঁয়াজ, সমস্ত কিছুই একই সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেগুলো হালকা ভেজে নিয়েই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও একটু ভালো করে ভেজে নিয়েই দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো একই সাইজে ছোট ছোট করেই কেটে নিয়েছি। আলু, কুমড়ো আর উচ্ছে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবারে লক্ষ্য করতে হবে, প্রথমে কিন্তু কোনো সবজিই আমি ভালো করে ভাজিনি। তোমাদের মনে হতেই পারে উচ্ছে ভাজা হলো না, এই কেমন রান্না। আমি সেই জন্যই কথাটা বলছি। যেহেতু প্রথমে কোনো সবজিই ভাজা হয়নি, সেই জন্য খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে। কিন্তু দিয়ে দিলাম 3-4টে গোটা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। এখন এবারে খুব ভালো করে সমস্ত সবজিগুলো কষে নেবার পালা। যত কষা হবে সবজি, তত কিন্তু তরকারিটার টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা বেগুন কেটে রেখেছিলাম, বেগুনের টুকরোগুলো তুলে দিলাম। একসঙ্গে সব কিছু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু ভাজতে হবে, তো সেই জন্য বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কারণ আগেই 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। সবজিগুলো হাফ হাফ করে ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। প্রথমেই নুন দিয়ে দিলে না, জল বেরিয়ে গিয়ে সবজিগুলো ভালো ভাজা হয় না। আমি আগেও একটা ভিডিওয় বলেছি, সবজিগুলোর সঙ্গে নুন সবসময় চেষ্টা করবে শেষের দিকে দিতে। এবারে কিন্তু আর দেরি নয়, খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু চচ্চড়ি করব, সেহেতু খুব একটা জল দেওয়ার দরকার নেই। 2 কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে যে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো ছিল, সেইগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। মাছের মুড়োগুলো কিন্তু তরকারির মধ্যে আমি ভেঙে দেব না, কারণ তরকারির মধ্যে এতটাই মুড়োর কাঁটা এসে যায় যে বাড়ির লোক সবাই পছন্দ করে না, তো সেই জন্য আমি গোটাই রেখে দেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী ভেঙেও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে মৌরির ভাজার গুঁড়ো 1 চামচ। এই মশলাটা দিলে খেতে খুবই ভালো হয়, সেই জন্য আমি নিজে বাড়িতে এটা বানিয়ে রেখে দিই। এবারে মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাছগুলো তো খাওয়া হয়ে গিয়েছিল, আর এই 3টে মুড়ো 1 সপ্তাহেরও বেশি ধরে ফ্রিজে পড়েছিল। কি করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। শেষকালে ভেবে ফেললাম এইভাবে উচ্ছে চচ্চড়ির সঙ্গে দিয়ে বানিয়ে নেওয়া যাক। কর্তামশাই তো বলেই ফেললেন যে এত কাঁটা থাকে এই মাছের তরকারি আমাকে দেবে না। সেই জন্যই আমি চিন্তা করলাম মুড়োগুলো না ভেঙে রান্নাটা করে ফেলি। খেতে কিন্তু কোনো তফাৎ হয়নি, সেই টেস্ট হয়েছিল। রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে উচ্ছের চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে এইভাবে উচ্ছের তরকারি বানালে মুখটাও কিন্তু ছাড়ে, আর বেশ ভালোও লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।